ভেঙে পড়েছে যুক্তরাজ্যের এনএইচএস-এর সেবাদান ব্যবস্থা। প্রয়োজনের তুলনায় ডাক্তার ও নার্সের সংখ্যা অনেক কম। অতিরিক্ত কাজ, দীর্ঘ শিফট আর সময়মতো ব্রেক নিতে না পারায় স্বেচ্ছায় চাকরি ছাড়ছেন বহু নার্স। আর এর সরাসরি প্রভাব পড়ছে রোগী সেবায়। পরিস্থিতি এতটাই গুরুতর যে 12 থেকে 16 ঘন্টা অপেক্ষার কারণে সাধারণ রোগীদের জরুরি বিভাগে না যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছে খোদ এনএইচএস। এনএইচএস-এর এই সংকটের নগ্ন চিত্র দেখা যাচ্ছে কেন্টের মার্কেট শহরের কুইন এলিজাবেথ দ্য কুইন মাদার হাসপাতালে। অভিযোগ, গুরুতর অসুস্থ রোগীদের দিনের পর দিন বিছানার বদলে চেয়ারে বসিয়ে রাখা হচ্ছে। জরুরি বিভাগে রোগীরা করিডোর, কেউ কেউ মেঝেতে রাত কাটাচ্ছেন। সবচেয়ে ভয়াবহ অবস্থা ম্যাটারনিটি বিভাগে। 2022 সালের এক স্বাধীন তদন্তে বলা হয়, 2009 থেকে 2020 সালের মধ্যে অন্তত 45টি শিশুর মৃত্যু এড়ানো যেত। প্রতিবেদনে উঠে আসে প্রসূতি মায়েদের অভিযোগ উপেক্ষা করা হয়েছে, ছিল দুর্বল নেতৃত্ব ও বিষাক্ত কর্মপরিবেশ। 2017 সালের জন্মের 7 দিনের মাথায় হ্যারি রিচার্ড ফুডের মৃত্যু হয়েছিল, যা সম্পূর্ণ এড়ানো সম্ভব ছিল, এমন রায় দেন করোনার। এরপরও অবস্থার উন্নতি হয়নি। 2023 সালের আর্চি স্কোয়ার নামের আরেক শিশু সঠিক রোগ নির্ণয় না হওয়ায় প্রাণ হারায়। জরুরি বিভাগেও চরম ভোগান্তি। নভেম্বর মাসে ভর্তি প্রয়োজন এমন 16% রোগীকে 12 ঘন্টার বেশি অপেক্ষা করতে হয়েছে। 69 বছর বয়সী স্টিফেন হ্যারিস টানা 3 দিন হাসপাতালে থেকেও কোনো বিছানা পাননি। করোনাররা সতর্ক করে বলেছেন, এই পরিস্থিতি দ্রুত পরিবর্তন না হলে ভবিষ্যতে আরও মৃত্যুর ঝুঁকি রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করলেও সাধারণ মানুষের প্রশ্ন একটাই, এভাবে চলতে থাকলে এনএইচএস এর রোগীদের নিরাপত্তা আদৌ নিশ্চিত হবে কিনা। মোহাম্মদ আতিকুর রহমান, এজে অনলাইন, যুক্তরাজ্য।